মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ কঠোর পদক্ষেপে ভাঙল চীনা স্বপ্ন। সেই সাথে বিশ্বের ২ বৃহত্তর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের দেখা দিল উত্তেজনা। কি সেই পদক্ষেপ দুটি যা এমন পরিস্থিতি তৈরি করল? যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপ, ট্রাম্প প্রশাসন কিছু প্রযুক্তি কোম্পানিকে চীনা সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধের নির্দেশ দেয়। এই সফটওয়্যারগুলোর ব্যবহার স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি ও ঘরোয়া যন্ত্রপাতিতে অপরিহার্য। সিমেন্স সহ বেশ কয়েকটি কোম্পানি জানায়, নতুন রপ্তানির নিয়ন্ত্রণ শুধু চীন নয়, চীনের সামরিক সংস্থাগুলোর উপর প্রযোজ্য হবে। পরের ধাক্কাটি আসে শিক্ষাক্ষেত্রে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হবে, বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রগুলোতে পড়াশোনা করছে বা কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনোভাবে যুক্ত। এই ঘোষণায় আতঙ্কে পড়েছে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 2,70,000 চীনা শিক্ষার্থী। অনেকের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব অর্থনীতি যখন ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখনই এই পদক্ষেপগুলো আবারও অস্থিরতা সৃষ্টি করল। তবে বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ চীনকে সাময়িকভাবে চাপের মুখে ফেললেও দীর্ঘমেয়াদে এটি দেশের লাভের দিকেই যেতে পারে, কারণ দেশে ফিরে আসা মেধাবী শিক্ষার্থী ও গবেষকরাই চীনের প্রযুক্তি খাতে নেতৃত্ব দিতে পারবে।